সবাইকে জানাচ্ছি নমস্কার ও সালাম। গতকালকে আমার ননদ আসছিল ডাক্তার দেখানোর জন্য। তো ননদের ছেলেও অসুস্থ, ও 1 মাস আগে পড়ে গিয়ে ওর মাথায় ব্যথা পাইছিল, তখন থেকে মাথা ব্যথা করে। তো ওই ছোটো বাচ্চাটাকেও ডাক্তার দেখানো হয়েছে। তো কালকে তো সন্ধ্যা লেগে গেছিলো, এই জন্য বাড়িতে যাইতে দিই নাই, ছিল আমার বাসায়। তো ননদের ছেলে তো ছোট মানুষ, ঘুম থেকে উঠে খিদে লেগে যায়, ওই জন্য সকালবেলা একটু গরম ভাত রান্না করে দিছি, তার সাথে একটু ডিম ভাজি করে দিছি। তো ওকে ভাত খাওয়াচ্ছে। আর বাচ্চা মানুষ তো, ও তো জানেন একটু জিদ করে, মায়ের সাথে একটু আবদার করতেছে। তো সকালবেলা তেমন কিছু রান্না করব না, সকালে রান্না করব ডাল চচ্চড়ি আর আলু ভাজির সাথে ডিম। এই পাগলামি করতেছিস কি জন্য? খায় নে বাবা, খাও খাও বাবা খাও। তোমাকে ডিম ভাজা দিছি, আই যে তুমি কইছো পোস্ট খাবো, তোমাকে পোস্ট করে দিছি। হ্যাঁ এই তো লক্ষ্মী ছেলে, এখন রান্না করে তুমি আবার খাও। আচ্ছা, খুব জেদ এই বাচ্চাটার, মুখ দিয়ে যা বলবে তাই। আচ্ছা ভাত খা, আমি হলো রান্না করি। এই যে রান্না করবো ডাল চচ্চড়ি, আর ওই যে আলু ঝুরি করে কাইটা লবণ দিয়ে মাখায় রাখছি, ডিম দিয়ে ভাজি করব। দোকান থেকে ডিম আনতে লেগে ডিমটা ফাইটে গেছে, সেই ডিম বাটিতে রেখে দিছি। তো এখন রান্না শুরু করে দিচ্ছি। চুলাটা জ্বালায় নি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ রসুন, মা ফোন দিছে। কো আবহাওয়া তো ভালোই, মেঘ বৃষ্টি কিছু নাই। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, ডাল ছাড়া কাঁচামরিচ, প্রেসারে দিব, টপ করে হবি না, এইভাবে সেদ্ধ করতে দেরি হবি না, ভাইজা নিয়ে প্রেসারে দিব। ডাল ভাজা শেষ, প্রেসারে দিই, তাড়াতাড়ি হবো। যেমন ননদ আবার পাড়াপাড়ি করতেছে, আমার শাশুড়ি ফোন দিছে বাড়ির যাবে, ভাবলাম প্রেসারে দিয়ে দিই, টপ করে হয়ে যাবে না।
হলুদের গুঁড়া দিব, লবণ, ঢাকনা দিলাম। এখন সিটি হলে পরেই ভাজা যাবে। লবণ দিয়ে আলু মাখায় রাখছিলাম, এই যে জল বাড়ায় গেছে। এখন আস্তে আস্তে জলগুলো সব চিপে নিব, নিয়ে এই যে এই বাটিতে রেখে দিব। আমার চুলাটার সমস্যা হয়ে গেছে, ওই যে প্রেশার কুকারের নিচে কালি পড়ে যাচ্ছে। অনেক পুরাতন চুলা তো, চুলাটা চেঞ্জ করতে হবে। আসলে চেঞ্জ করে উঠতেই পারতেছি না, মানে সেই পরিস্থিতি হয়েই হচ্ছে। প্রেশার কুকার থেকে ঢেলে নিছি, তো ডাল একটু রস রস আছে, আরও শুকনা হবে। আমার জল দেয় একটু বেশি হয়ে গেছে, কিন্তু ওই যে এরকম গোটা গোটা একদম শুকনা, একে বলে ডাল চটচটি। তো একটু রস রস আছে, থাক, সমস্যা নাই। তো ডালটা রেখে দিই। এখন হলো রান্না করব আলু দিয়ে ডিম। তো আমি এই কড়াইয়ে দিব, এই কড়াইয়ে ডিম ভাজি করছিলাম একটু আগে। এই কড়াই আবার রান্না করে আরাম আছে। যত পুরাতন কড়াই তত রান্না করে মজা। এই যে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এই যে আলু দিয়ে দিলাম। যে লবণ দিছিলাম, আর একটু লবণ দিলাম, যেহেতু আমি পেঁয়াজ দিব, ডিম দিব, আর এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিব, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। সমস্যা না, স্বাদ হবে। আলু ভাজা হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিব। ফাটা ডিমটা আগে দিই। দেখ দিয়ে মোবাইল ধরা ছিল। হ্যাঁ
আমার বেটা আবার এই খালি এইসব খালি এইসব। এক একজনের মুখে এক এক রকম মিষ্টি ভাজি হয়ে গেছে। আমার ননদের খিদে লাগিয়েছে, বাড়িতে যাবি পাড়াপাড়ি করিচ্ছে। বলছিল সিদ্ধ ভাত রান্ধে দিতে, তো বললাম সিদ্ধ ভাত না রান্ধে একটু ডাল ভাত রান্ধি, একবার আমার মায়ের বেটা সারাদিনের মনে হয়ে যাবে না, হয়ে গেছে না খালে গে ধরো জল টল নিছ? ডাল টুল লাগলে নিও। ভাজি কিরম হয়েছে? ডাল চটচটি লবণ হয়েছে নাকি দেখো তো। ঠিকই আছে, ভাজিত কম হয়েছে। ভাজিত দিছি পরে আবার লবণ না হয়, বেশি হইলে খাওয়া যায় না, কম হইলে পারে একটু দিয়ে তাও খাওয়া যায়। ওই যে আমার সোনা পাখি জান পাখি সব দেখিচ্ছে, তুমি ফাঁকি দিয়ে চলে যা, তুমি তামসা দেখিচ্ছ আমি কিভাবে বেটাক নিয়ে থাকি, কিভাবে চলি, মজা নিচ্ছ। তোমাকে ওখানে রাখছি মজা নেওয়ার জন্যে, বুঝছো? তুমি সব কিছু দেখবা আর মজা নিবা, মজা নিচ্ছ। তুমি আমার সাথে এই কাজটা করে ঠিক করো নাই, এইভাবে তুমি আমার ফেলায় থেকে চলে গেছো। তুমি খুব অন্যায় করছো, খুব অন্যায় করছো। কি হইলো? জামা গায়ে দে, খালি গায়ে থাকিস না, মানুষে খারাপ করবি নি, মানুষে দেখিচ্ছে তো। গায়ের জামা দে। ওর হাত পা কোনো সময় চুপ থাকে না, এই যে গোটা বীজ না মনে হচ্ছে হাল চাষ করে থুয়ে দিছে, একবার ওই মাথা একবার ওই মাথা গড়াগড়ি লাফাচ্ছে। ছোট মানুষ তো, ছোট মানুষের কাজ যা তাই। কিরে ভাত আর একবার খা, ডাল রাঁধছি, ভাজি করছি, খায় নাকি দেখো, তোমার বেটাকে একটু খাওয়াই দাও। ভাত তো অল্প একটু নিছো, বেশি নেও নি তো। সকালে ভাত বেশি খাওয়া যায়, আস্তে আস্তে খাও, আর দুইটা ভাত দিব নি, পেট ভরে খাইয়া দে তারপরে ভাত দেবে না ওইটা বাবা আমার শরীরটা একবারে বাইজে গেছে, শরীরে কিছু নাই। করছি ডাক্তার কালকে কি কইলো? আচ্ছা, তোমার এই সমস্যা বিগত 10-12 বছর হইলো, তারও আগের থেকে তোমার প্রতি বছর শরীর থেকে রক্ত কমে যায়, আর বছরে বছরে তোমাকে হলো শরীরে রক্ত দেওয়া লাগে, আর নইলে রক্তের ইনজেকশন করতে হয় যাতে রক্ত বৃদ্ধি হয়। এই কারণে তো এইটা কেন হয় ডাক্তার বললো না যে এই সমস্যাটা হয় কি জন্যে, আগে সেটাই বের করতে হবে, তাই বললো না? তো সেই জিনিসটা বের করতে হলে কি করা লাগবে, 15 দিন পর তোমার একটা পরীক্ষা করতে হবে। ওই পরীক্ষা করলে তেনেকা জানা যাবে যে তোমার শরীর থেকে প্রতি বছর রক্ত কমে কে। কারণ তুমি তো একা খালি গ্রামে থাকো না, গ্রামে তো আরও মেয়ে ছাওয়াল থাকে, তারাও তো কাজ করে, এক একজনের 4টা-5টা করে বাচ্চা, ধান তুলিচ্ছে, দুনিয়ার মাঠে ঘাটে কাজ করিচ্ছে, তারে কিন্তু এই সমস্যা হয় না। এই সমস্যাটা তোমার হয়, তাহলে তোমার সমস্যা আছে সেই জন্যই হয়। তে তুমি 15 দিন বান্দা ওষুধ খাবে, আমার কথা শুনো, 15 দিন বান্দা ওষুধ খাবা, খাইয়া 15 দিন পর তুমি আবার আসবে, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, যে পরীক্ষাটা দিছে সেই পরীক্ষাটা করাবো, তারপরে গা তোমার চিকিৎসা শুরু হবে। কথাটা বুঝিস?
এই তুই জামা গায়ে দে, জামা গায়ে ঢুকা। এই সুরা, এই দে দেখছু, পাগল, পুরা পাগল। রাজশ্রীর বাবা আমার ছেলের কাছে টাকা দিছে এই যে এইগুলা কেনার জন্য। এই যে রাজশ্রীর জন্য এগুলা নেওয়া হয়েছে। এখানে হলো প্যাম্পাস আছে, আর হলো এর মধ্যে ও বাবা মেলা কিছু কিনছে তো। এই যে এইটা হলো সেরেলাক, 2টা প্যাকেট আছে। এটা কি? ও এটা ন্যান 2। এটা হলো সম্ভবত হ্যান্ড ওয়াশ কিংবা ও শ্যাম্পু। এটা কি? এটা হলো সাগু। এটা কি? এই রাজশ্রীরই খাবার সব। আর এটা হলো এই যে ভেজা টিস্যু। আমার ছেলে মানে এটা খাইতে খাইতে এর মধ্যে থুয়ে দিছে মেরেন্ডা। এই যে এই সাগু কিনছে কেন? হাই রে, এই সাগু তো রাজশ্রী খাওয়ায় না, আমার ছেলে বুঝতে পারে নাই। এইগুলা সব রাজশ্রীর। আমার ছেলে খাওয়া দাওয়া করে সব দিয়ে আসবে। শুভ্র যাওয়ার সময় পাবি না নি, তুমি তো আসবে বুঝছো। তুমি ইয়া করো, তুমি তো একটু আগে ভাগে আইসো, আইসা আমার বাড়ির থাইকো, পরে ডাক্তার দেখাইও। না আমি আসবো নি, তার মধ্যে আমি নিয়ে আসবো। ওই সেটাই করো নি। আসবো নি, ডাক্তারের দেখানো যখন রোগ হ্যাঁ, তো ভালোভাবে যাইতে পারবে নি তো। হ্যাঁ দরজা খুলো, এইদিকে আয় মোনা। গেলেন বদি এই নে, এই যে এটা নে, লাগবে না স্যার, ধর এটা নে, ধর। সিট গলিটা খুলে দাও। এই সারা বুতাম পরে লাগা, এটা ধর। পাকাটা মধ্যে তো, পাকাটা মধ্যে তো। সিট কালি খুলতে পারছে না। এদিকে এদিকে যাও। তাহলে দেখে শুনে যাইও। আচ্ছা গেলেন বদি। আচ্ছা আমি আসার সময় নিয়ে আসবো নি। আচ্ছা আচ্ছা, এই দুষ্টামি করবো না, তাহলে কিন্তু টাকা পয়সা কিচ্ছু দিব না। আচ্ছা টাটা। যদি শুনছি দোকানের জিনিস খাসু, তাহলে কিন্তু আর কিচ্ছু দিব না তোকে। শুভ দাদাকে মানা করে দিব তোকে জিনিস কিনে দিতে। আচ্ছা ভালোভাবে যাও তাহলে, আস্তে আস্তে নামো, তোমার পায়ে সমস্যা। গেট খোলা আছে তো? গেট তুমি খুলতে পারবে, ওইটা খালি ধরে টান দিলে খুলতে পারবে। খোলা। আচ্ছা আচ্ছা। তো ওই যে আমার ননদ চলে গেল, কালকে তো আসছিল ডাক্তার দেখাইতে, ডাক্তার দেখাই দিলাম। তো ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার জন্য, আমার ছেলের জন্য সবাই একটু দোয়া এবং প্রার্থনা এবং আশীর্বাদ করবেন, আমরা যেন ভালো থাকতে পারি ঈশ্বরের কৃপায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার ও সালাম।